রোজকার ধরাবাঁধা জীবন থেকে একদিনের বিরতি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়েছি গ্রাম বাংলার উদ্দেশ্যে। গ্রামীণ সবুজ প্রকৃতির অনাবিল সৌন্দর্যের মধ্যে দিয়ে ছুটে চলেছি প্রাচীন টেরাকোটা সজ্জিত মন্দির স্থাপত্যের সন্ধানে। দুচোখ ভরে সবুজ প্রকৃতি উপভোগ করা আর প্রত্যন্ত গ্রামের আনাচে কানাচে লোকচক্ষুর অন্তরালে থাকা বহু প্রাচীন ইতিহাস বিজড়িত মন্দির স্থাপত্যের মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে আমাদের একদিনের এমন সফরগুলো হয়ে ওঠে ভারী আনন্দদায়ক। এখন চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার বনপাশ কামারপাড়া গ্রামের রায়পাড়াতে। এখানে রয়েছে 4টি শিব মন্দির, সবগুলোই একই ভিত্তিপতির উপর স্থাপিত হয়েছে। এগুলোর মধ্যে একটি 8চালা আর বাকি 3টি শিখর দেউল রীতিতে নির্মিত। জানা গেল শিবশম্ভু, ভোলানাথ, মহেশ্বর ও তারকেশ্বর নামাঙ্কিত 4টি শিবলিঙ্গ রয়েছে মন্দিরগুলোতে। শিখর দেউল রীতির পূর্বমুখী এই মন্দিরটিতে বিরাজ করেন বাবা শিবশম্ভু। মন্দিরের চালা অংশে ত্রিরথ বিভাজন তো আছেই, পীরভগ করাও আছে এটিতে। একদুয়ারি মন্দিরটির প্রবেশ দরজার উপরে স্টাকো নির্মিত 2টি টিয়া পাখির মূর্তি লক্ষ্য করা যায়। সারিবদ্ধ কুলুঙ্গিতে পোড়ামাটির চিত্রফলক রয়েছে দরজার উপরে ও দুপাশে। প্রবেশপথের সামনেই ভিত্তিবেদির উপরে একটি প্রতিষ্ঠা ফলকে ক্ষুদিরাম রায়ের পুত্র জগৎবল্লভ রায় এবং 1269 সাল লেখা। তা বোঝা গেলেও জগৎবল্লভের পত্নী যিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন তার নামটি আজ অস্পষ্ট। তবে মন্দিরের বর্তমান সেবায়েত পরিবারের সদস্যা জ্যোৎস্না দেবী জানালেন, এই দেবালয়টি নির্মাণ করেছিলেন সৌদামিনী দাসী। কুলুঙ্গিবদ্ধ পোড়ামাটির ফলকে উৎকীর্ণ হয়েছে রাধাকৃষ্ণ, বিষ্ণুর কয়েকটি অবতার, একক শ্রীকৃষ্ণ ও অন্যান্য পৌরাণিক চরিত্র। আরও আছে মৃদঙ্গবাদক, সেতার ও বীণাবাদক আর বিভিন্ন ভঙ্গিমায় সন্ন্যাসী মূর্তি। তবে কুলুঙ্গির মধ্যে থাকা আতখোলার জানলায় উঁকি দেওয়া মুখমণ্ডলের ফলকগুলো ভারী অভিনব। মন্দিরটির দক্ষিণ দিকে রয়েছে একটি প্রতীক দরজা। একটি ভোলানাথ শিব মন্দির, 8চালা রীতিতে নির্মিত। একদুয়ারি এই মন্দিরেরও সামনের দেওয়ালে পোড়ামাটির অলঙ্করণ লক্ষ্য করা যায়। দক্ষিণমুখী প্রবেশ দরজার উপরের অংশে টেরাকোটার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নন্দীপৃষ্ঠে মহাদেব, ঢোলবাদক, দামামাবাদক, টিয়া পাখি আর উদ্ভিদধর্মী আলপনা। ধনুকাকৃতি কার্নিশের নিচে সমান্তরাল কুলুঙ্গির সারিতে রয়েছে বিষ্ণু দশাবতারের চিত্রফলক। বাকি ফলকগুলো একেবারেই ভগ্নাবস্থায়। দরজার দুপাশেও উল্লম্ব কুলুঙ্গির সারিতে আগে মূর্তিফলক থাকলেও এখন আর কিছুই অবশিষ্ট নেই। মন্দিরটিতে কোনো প্রতিষ্ঠা ফলক চোখে পড়ে না। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার বনপাশ কামারপাড়ার রায়পাড়া অঞ্চলে রয়েছি। সেখানে 4টি প্রাচীন মন্দিরের সামনে রয়েছি। সেই মন্দিরেরই সেবায়েত বংশের এক উত্তরসূরিকে আমরা পেয়েছি। তার কাছ থেকে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জানব। এই মন্দির 4কে তো সেবায়েত আপনারা? আচ্ছা, এটা রায় পরিবারের মন্দির? রায় পরিবারের মন্দির। আচ্ছা,
তা আপনাদের হাতে এটা মানে গেল কি করে, মানে এটা আপনাদের সেবার ভার দিলেন কেন? আগেকার পূর্বপুরুষরা দিয়ে গেছেন আমার শ্বশুরমশাইকে, তার বাবাকে, মানে আচ্ছা। আমার শ্বশুরের বাবা তার বাবাকে দিয়ে গেছে না। হুম। সেই সূত্রে এবারে তার হাতে চলে গেছে, এবারে আমার ছেলে এবার সেই সেবাই, ছোটো ছেলে। আচ্ছা। তা তারা থাকেন কোথায়, কারা? রায় পরিবারের ওই লোকেরা? তো ওইদিকে সব বাজারে ওইখানে সব বাড়ি, আর কেউ বর্ধমানে আছে, কেউ তো এখানে ওখানে সব ছড়িয়ে আছে আচ্ছা, রায়পুর। ওনারা কি মানে জমিদার পরিবার? হ্যাঁ, জমিদার পরিবার। আচ্ছা। ওদের সব জমিদার, ওদের সব আগে সব বর্ধমানে মহারাজারা আসতো, সব জমিদারের সব ঘর বাড়ি ছিল, সব এখন সব ধুলিসাৎ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এই মন্দিরের ব্যয়ভার কি ওনারাই দেন? না সমস্ত না, ব্যয়? সব ওরা আছে কি, যে যে পাটালি আগে পাটালি ছিল, যে পাটালি দিত তাকে 12 বিঘে জমি দেওয়া আছে। আর যে 8 কেজি করে দুধ দিত প্রতিদিন, তাদের এই ধান্দলসা ঘষে দিকে 12 বিঘে জমি দেওয়া আছে। আর ব্রাহ্মণে কিছু দেয় না, ব্রাহ্মণরা পুজো করবে, ওই 8 কেজি দুধ পাবে আর ওই গুড়টা পাবে, মানে পাটালিটা। সেই পাটালিকা দুধটা পাবে, মানে ওটা আপনারা পান? এই পাটালি বন্ধ হয়ে গেছে। পাটালি দেন এখন আর? না, ওরা সেই পাটালি বন্ধ হয়ে যে গুড় দিচ্ছে। আবার সে যে গুড় পাটালি করতে সেই বৌমা মারা গেছে মহারাজে। আচ্ছা। তা তাহলে আপনারা নিজেরাই ব্যক্তিগত উদ্যোগেই এই আমার ছেলে, মন্দিরে? হ্যাঁ আমার ছেলে সবই করে, ওই যে মাল্লা কিনে আনা, ওই ঠাকুরের চাদর দেওয়া, তারপরে ঘি মাখানো, সব কিছু আমার ছেলেই সব কিছু করে। এই ঠাকুরের সব মন্দিরে কিছু সব, ঠাকুরের কোনো সম্পত্তি নেই? ওই তো দিয়েছে তো 12 বিঘে জমি। ওই যে দুধ দেয় তাকে 12 বিঘে, আর যে পাটালি দেয় তাকে 12 বিঘে, 24 বিঘে জমি দেওয়া আছে। তা তারা দুধ পাটালি দেয় না এখন আর? ওই দুধ দেয়, সেই জল দুধ দিয়ে যায়, ঢেলে 8 পো দুধে 3 পো জল মিশিয়ে দেয়। আর পাটালি? পাটালিটা যে তাকে সে এখন গুড় দিচ্ছে। আচ্ছা, দিয়ে যায় তো আপনাদের এখানে? হ্যাঁ, 500 করে সব গুড় দেয়। এই মন্দিরের কোনো সংস্কার হয়েছে? কতজনাকে বলেছি, হয়নি। মানে আপনারা কেউ কিছু করতে পারেন? আমরা পারবো কী করে, আমাদের তো এগুলো তো 4টে মন্দির, এবার 4টে মন্দির আমাদের করা, কোনো মিস্ত্রিকে আমার ছেলে অনেক চেষ্টা করছে, উঠছে না কেউ ভয়ে। আচ্ছা। আমার ছেলে বলছে আমি আমার টাকা পয়সা এমনি চাঁদা তুলে করবো, করবো। আর একটা মন্দির হলে বাগিয়ে দিত, কিন্তু 4টে মন্দিরকে করছে। কত এসেছিল। আচ্ছা, চারটেই তো শিব মন্দির আপনাদের, তো শিবের কি সমস্ত নিত্য সেবা তো হয়? ওই তো করে গেছে আমার ছেলে, ওই যে প্রত্যেকদিন সকালে করে যাবে। আর তাছাড়া এমনি পার্বণ? হ্যাঁ, আমাদের শিবরাত্রিতে ধুম হয়, তারপর নীল ষষ্ঠী, সেই চৈত্র মাসে নীল ষষ্ঠী হয় না, সেই নীল ষষ্ঠীতে আমাদের এখানে পূজা যা হয়, সব লোকজন আসে বসে। তার বিপত্তারিণীটা এখানেই করা হয়। বিপত্তারিণী? আচ্ছা। মহেশ্বর শিব মন্দির একই শিখর দেউল রীতির এই মন্দিরটি দক্ষিণমুখী এক দেওয়ারি। পীরভাগ করা চালা অংশ কি ত্রিরথ বিভাজিত। সামনের দেওয়ালে প্রচুর পোড়ামাটির মূর্তিফলক লক্ষ্য করা যায়। প্রবেশ দরজার উপরিভাগে রয়েছে রাজসভায় সিংহাসনে উপবিষ্ট রামসীতা, হনুমান, জাম্বুবান সহ অন্যান্য পারিষদরাও পাশে রয়েছেন। কৃষ্ণের মথুরাগমন, মহিষমর্দিনী, অর্জুনের লক্ষ্যভেদ প্রভৃতি দৃশ্যফলক। দরজার দুপাশে খাড়া কুলুঙ্গির সারিতে রয়েছে বিষ্ণু দশাবতার সহ নানান পৌরাণিক দেবদেবী, গজলক্ষ্মী, রামভক্ত হনুমান, মা যশোদার সঙ্গে শিশু কৃষ্ণ প্রভৃতি মূর্তি। লাঠি হাতে বয়সের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধা মূর্তিও নজরে পড়ে। ভিত্তিভূমি সংলগ্ন ফলকগুলোতে নারী পুরুষের মুখমণ্ডলের সারি, আর তার উপরের ফলকগুলোতে রয়েছে পাখি শিকারী, পালকিতে চড়ে দম্পতির ভ্রমণ, বন্দুকধারী ইউরোপিয়ান সৈন্যের সারি,
ঢাল তরোয়াল হাতে দেশীয় যোদ্ধা, সাধু মূর্তি প্রভৃতি চিত্রাবলী। মহেশ্বর শিব মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে একটি নকল দরজা রয়েছে। এখানে প্রচুর টেরাকোটার মূর্তি ফলকও রয়েছে। নকল দরজাটির গায়ে স্টাকোর জ্যামিতিক নকশা আর ফুলকারির অলঙ্করণগুলো ভেঙে গেছে অনেকাংশে। এই দেওয়ালের টেরাকোটার ফলকগুলোতে চিত্রিত রয়েছে পারিষদ সহ সংকীর্তনরত গৌরাঙ্গ, বিষ্ণু দশাবতার, একক শ্রীকৃষ্ণ, হুকো হাতে সাধুমূর্তি, মা কালী, ময়ূরকোলে রমণী, সরভূত চৈতন্য, বন্দুকধারী বিদেশি সৈন্যের সারি। আলপনাধর্মী ও উদ্ভিদধর্মী নকশাও রয়েছে এখানে। একটি মহেশ্বর শিব মন্দির উত্তর দিকের দেওয়ালে। একটি নকল দরজা আছে এখানে। যাত্রীবাহী বিদেশি জাহাজটিও নজরে পড়ে। দক্ষিণমুখী এই মন্দিরটি তারকেশ্বর শিব মন্দির। শিখর দেউলরীতির একদুয়ারি এই মন্দিরটির চালা অংশে ত্রিরথ বিভাজন ও পীর বিভাজন লক্ষ্য করা যায়। প্রবেশ দরজার উপরে রয়েছে রামরাজার ফলক, আর কুলুঙ্গির সারিতে লক্ষ্য করা যায় বিষ্ণু দশাবতার, মহাদেব, সিদ্ধিঘোটায় রত শৈবযোগী, সেতার বাদিকা আর অনেকগুলো নারী মুখের মূর্তি, যারা আধখোলা জানলায় উঁকি দিয়ে আছে। তবে এখানে থাকা গাউন ও স্কার্ফ পরিহিতা ফুল হাতে নিয়ে এক মহিলার মূর্তিটি বেশ অভিনব।
তারকেশ্বর শিব মন্দিরের পূর্ব দিকের দেওয়াল এটি। একটি বাতায়নবর্তিনী মূর্তি লক্ষ্য করা যায়। কুলুঙ্গিবদ্ধ ফলকগুলোতে থাকা মূর্তিগুলোর মধ্যে রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি ছাড়া বাকিগুলো একেবারেই ক্ষয়প্রাপ্ত। সপরিবারে মা দুর্গার মূর্তিটির অনেকটাই ভেঙে গেছে। রায় পরিবারের এই মন্দির চত্বরের পিছনের দিকে রয়েছে পরিত্যক্ত দুটি মন্দির, একটি পঞ্চরত্ন ও অন্যটি চারচালা রীতির। জানা গেল রায় বংশেরই কোনো এক পূর্বপুরুষ এগুলো নির্মাণ করেছিলেন। দেওয়ালে বিশাল ফাটল ধরা একেবারেই ভগ্ন এই মন্দির দুটির দেওয়াল বর্তমানে হয়ে উঠেছে স্থানীয়দের ঘুঁটে দেওয়ার একটা ভালো জায়গা। রায়দের এই মন্দিরগুলো দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।